বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের একটি কাঁঠালের রেসিপি বানিয়ে দেখাবো। সেই জন্য এখন আমি কাঁঠাল পাড়তে যাব। তোমরা সবাই দেখতে থাকো। দেখো বন্ধুরা, কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল ধরেছে। নিচের দিকে দুটো ছোট ছোট কাঁঠাল আছে। এই দুটো কাঁঠালই এখন কেটে নিচ্ছি। বন্ধুরা, একটি লাইক দিয়ে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, এই দুটো কাঁঠাল পেড়ে নিয়ে এসেছি। বন্ধুরা, এই কাঁঠাল দিয়ে আজকে তোমাদের বানিয়ে দেখাবো কাঁঠাল কোফতা কারি। তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। এবার এই কাঁঠালগুলো নিয়ে বাড়িতে যাব। বন্ধুরা, কাঁঠাল দুটো বাড়িতে নিয়ে আসলাম। এবার কাঁঠাল দুটো পরিষ্কার করে কেটে নেব। কাঁঠালের সাথে একটি মাঝারি সাইজের আলুও কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে একটি কাঁঠাল কেটেছি আর একটি রেখে দিয়েছি। এবার এখানে একটি প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে সামান্য একটু জল দিয়েছি। এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কাঁঠাল দিয়ে দিচ্ছি। কাঁঠালের সাথে যে একটি আলুও কেটে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারে কাঁঠাল খুব ভালো করে সেদ্ধ করে নেব। এখানে নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, এক টুকরো আদা কুচি, কয়টি রসুনের কোয়া আর 4টি শুকনো মরিচ। এবার সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব। এখানে একটি আলু আর কাঁঠাল প্রেসার কুকারে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার হাত দিয়ে চটকে চটকে আলু আর কাঁঠাল খুব ভালো করে মেখে নেব। তোমরা চাইলে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারো। সেদ্ধ কাঁঠাল হাত দিয়ে চটকে চটকে একদম খুব ভালো করে মেখে নিয়েছি। এবার কাঁঠালের মিশ্রণের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে একটি ছোট সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি দিয়ে দেব। আর দিয়ে দেব 2.5 টেবিল চামচ বেসন। তোমরা এখানে বেসন আর চালের গুঁড়ো দিতে পারো, আমি শুধু বেসন দিলাম। এবার হাত দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে মিশিয়ে নেব। তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবার 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। হাতের তালুর মধ্যে একটুখানি সর্ষের তেল মেখে নিয়েছি। এবার এখানে কাঁঠালের মিশ্রণটি অল্প অল্প করে নেব আর গোল গোল করে শেপ দিয়ে কোফতা বানিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো কোফতা বানিয়ে নেবে। যারা যারা আমাকে বন্ধু করতে চাও বা বন্ধু হতে চাও, কমিউনিটিতে গিয়ে বলবে, ভিডিওর কমেন্টে বলবে না। ভিডিওর কমেন্টে যে বিষয়ে ভিডিও করি শুধু সেই বিষয়েই কমেন্ট করবে। সবগুলো কাঁঠাল কোফতা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার জাল একদম লোতে করে কোফতাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় জাল কিন্তু একদম লো আঁচেই থাকবে। এবার লো টু মিডিয়াম আঁচে সমস্ত কোফতাগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওগুলি সব সময়ের জন্য ফুল ওয়াচ করো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। কাঁঠাল কোফতা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এভাবে করে সবগুলো কাঁঠাল কোফতাগুলো ভেজে নেব। সবগুলো কাঁঠাল কোফতা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 2 টুকরো তেজপাতা, আর দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে,
তেজপাতা আর গোটা জিরে হালকা ভেজে নেব। ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ বের হয়েছে। এবার এখানে পেস্ট মশলাগুলো দিয়ে দিলাম। এবার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার নেড়ে নিয়ে সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে হাফ গ্লাস মতো জল দিয়ে দেব। এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে 3 মিনিট মতো জাল করে নেব। 3 মিনিট জাল করে নিয়েছি, ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে। এবার এখানে কাঁঠাল কোফতাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা কারা কারা এভাবে কাঁঠাল কোফতা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। নেড়ে নিয়ে আরও 2 মিনিট মতো জাল করে নেব। 2 মিনিট জাল করে নিয়েছি। ঝোল বেশি একটা কমাবো না, ঠান্ডা হয়ে গেলে কাঁঠাল কোফতার ঝোল অনেকটা টেনে নেবে। এবার এখানে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব। বন্ধুরা, কাঁঠাল কোফতা কারি রান্না একদম কমপ্লিট, জাল অফ করে দিয়েছি। এবার নামিয়ে নেব। বন্ধুরা, কাঁঠাল কোফতা কারি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এই কাঁঠাল কোফতা কারি ছোট থেকে বড় সবারই ভালো লাগবে আর নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করো। এই কাঁঠাল কোফতা কারি রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল আইকনটি অন করে রেখো। বাই বন্ধুরা।